হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তবে এই বাড়িটা পুড়ে গেছে সম্পূর্ণ। তো সব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর কি। দেখছো এগুলো পুরো কি হয়েছে? সব পুড়ে গেছে গা। আহো, গরুর ঘর না, মানুষের থাকার ঘরই। যেগুলো পুড়ছে সব পুড়ে গেছে। কি ভয়ঙ্কর অবস্থা দেখছো? আসো। তো যাই হোক, ইনি হচ্ছে বাড়ির মালিক। তো ইনি বাড়িটা করেছিল নতুন নতুন। তো বাড়িটা করার পর ইনি হচ্ছে ছাগল গরু এগুলা পালে। তো গরুর যে গোয়াল আছে ওইটা বাদে আর যে থাকার ঘরগুলা ছিল সবগুলাই পুড়ে গেছে। আর গরুর গোয়াল ছাগল এইগুলাই ঠিক আছে। আর দেখেন এই যে ফ্রিজটা কেমন ভাবে ফেটে গেছে, এটা তো কারেন্টের হিটে। এটা হচ্ছে 43 মিটার যে আছে মিটারগুলা, এই মিটারটা পুড়ে গেছিল। মিটার থেকে আগুন লাগছে আর কি। তো এই যে দেখেন মাছগুলা কেমন ভাবে পড়ছে। তো দিনটা ছিল শুক্রবার। এই শুক্রবার থাকার কারণে আর কি কেউ আর কি এগিয়ে আসতে পারেনি আর কি। পুরুষ মানুষ সব ছিল আর কি মসজিদে। তো এই হচ্ছে আমাদের এলাকাতেই আমরা দেখতে আসছিলাম। এই যে ওই অবস্থা। তো এখানে হচ্ছে যে বাড়ির মালিক তিনি হচ্ছে চাকরি করে, তিনি অফিসে ছিল, এর কারণে তিনিও কিছু দেখতে পারে নাই আর কি। আর শুক্রবারের দিন সবাই তো ওই সময় নামাজে ঘরে মেল কাল খোলা সব একটু থাকতো ছেলে দেখলি ভাড়া না লেখা দিয়ে খাবাইলো থাকতো আসলে যে কারেন্টের দরকার কারেন্টের কোনো দরকার মিটারে গনে বুঝা বোন কোনো বলছে অপারেশন করে একে একে সবাই আসছিল দেখতে। তো আমরাও দেখতে গিয়েছিলাম আর কি। আমাদের যেহেতু এলাকায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তো দেখতে না গেলেও খারাপ লাগে আর কি, মনে টানলো না আর কি বাড়িতে থাকতে। তো ছুটে চলে আসলাম দেখার জন্য। তো এলাকার এমন কোনো মানুষ বাদ নাই মনে হয় আসেনি দেখতে। তো সবারই সতর্ক থাকা দরকার। তো মিটার এগুলা এমন একটা জিনিস যেগুলাতে আসলে যে কোনো সময় কারেন্টে আর কি ধরতে পারে এভাবে। তো এটা থেকে সতর্ক থাকাটাই ভালো। দেখেন এই যে তুষকগুলা যে আছে এইগুলাও পুড়ে গেছে। তো অনেকে চেষ্টা করছিল আর কি নামাজ থেকে এসে এটা করার জন্য আর কি নেবানোর জন্য, কিন্তু আসলে সম্ভব হয়নি। পুরা বাড়িতে আগুন লেগে গেছে। দুইটা বাচ্চা ছেলে আছে, দুটোটাই মসজিদে ছিল। আর হচ্ছে বাবাও মসজিদে ছিল, আর মা হচ্ছে চাকরি করে। তো সে আছিল আর কি ফ্যাক্টরিতে। এর কারণে কারো চোখ নজরে পড়েনি, বাড়িতে কেউ ছিল না। তো আশেপাশের লোকজন দেখে তারপর এটা এগিয়ে আসছিল বিদায় আর কি কিছুটা বেঁচে গেছে। তো যাই হোক, এই হইতাছে অবস্থা। এমন কোনো কাঠের জিনিস নাই যেগুলা পুড়ে যায়নি। তো স্টিল পর্যন্ত পুড়ে গেছে, আর কি বলবো। তো এই হচ্ছে কয়লা হয়ে গেছে সব পুড়ে। কি করুণ পরিস্থিতি। তো যার এরকম সব শেষ হয়ে গেছে সে বুঝতে পারতেছে যে তার কতটা খারাপ লাগতেছে। তো আমরা তো দেখতে যাব একটু আর কি দুঃখ প্রকাশ করব এটাই, কিন্তু যার চলে গেছে সে বুঝতে পারতেছে যে তার কত কিছু চলে গেছে। তো দেখেন এই যে ফেটে গেছে কিভাবে, সিমেন্ট পর্যন্ত ফেটে গেছে। কিভাবে ধরেছিল আগুন সেটা তো দেখতেই পারতেছেন। এই হচ্ছে পরিস্থিতি। আর এই যে দেখেন স্টিলের শোকেসটা কেমনভাবে পুড়ে গেছে। তো সিমেন্ট বালির জিনিসই পুড়ে গেছে, স্টিলও পুড়ে গেছে। আর কাঠ পুড়বে না এটা তো হয়ই না, কাঠের কোনো বিন্দু পর্যন্ত নেই, সব পুড়ে গেছে। এই যে শোকেসটা দেখেন সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো অনেক মানুষ আসছে দেখার জন্য, আমরাও চলে গিয়েছিলাম সবাই। তো এই যে দেখেন খাটটা একবারে পরিস্থিতি কোনো কিছুই বাদ নেই। তো পানি দেওয়ার চেষ্টা করছে আর কি। তো এইরকম পরিস্থিতি দেখে আমাদের আসলে কিছু বলার নেই, আর আমরা তেমন কিছু করতেও পারবো না তাদের জন্য। তো তাদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা আবার নতুন করে সব কিছু শুরু করতে পারে।
আল্লাহ যেন তাদেরকে আবার সব কিছু করার তৌফিক দান করে। এ দেখুন তারগুলা একদম পুড়ে ছাই হয়ে গেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। এটুকুই। আল্লাহ হাফেজ।